আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকালে উঠছি সে কখন উঠে রান্না বান্না করে সবাই খাওয়াই আবার বাইরে আসছি। আবার কি বৃষ্টি পড়তেছে, আমি কি বাড়ির যাবো আজকে? ইনশাল্লাহ। আমরা হচ্ছে বাড়ির যাবো, আমি আর লগে মানে আর আপনাদের আর কি ভাইয়া তো যাইবো বলতে পরে যাইবো আর কি। অফিস তো খোলা, অফিস বন্ধ দিলে তখন যাবো। তার মধ্যে আবার আকাশে কেমন যেন আকাশ পরিষ্কার লাগে, আবার কি বৃষ্টি পড়তেছে। থাকবো না, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো এই বৃষ্টি চলে যাবো। থাক ভিজা গেলে গেলাম একটু না। হুম। আর আপনাদের বাইরে লোক আগে দিতেছি। আমরা হচ্ছে যাবো অন্য একটা গাড়িতে, এদিকে একবারে অটো রিজার্ভ করছে, একবারে চান্দরে যেমন, তো ওই গাড়িটা আসতে আরো আধা ঘন্টা নিয়ে তুলবো। তারপর আপনাদের ভাই আবার অফিসে চলে যাবো, সেজন্য একজনের সাথে আসছি। কতদিন পর আবার দেখুন। আর আমি হলো শুয়ে রয়েছি। খাওয়া দাওয়া সবারই শেষ, সব কিছু গুছানো শেষ, শুধু ভুল খাবো। পরে গাড়িওয়ালার ফোন দিচ্ছে, পরে বললো যাই, আর একটু দেরি হতে যাবো, গেছে আরেকটা ট্যাপ নিয়ে। তো আমি দেরি না করলাম নাকি? হ্যাঁ, বৃষ্টি নেমে গেলে আবার আগে ঝামেলা, ছাতা নিয়ে তো বেরোলাম না। আমি নিয়ে আসি, দিয়ে না দরকার নাই, না 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 জোরে না, আমি রাস্তায় গেলে গাই লাগবে, অটো তো উঠলে আর সমস্যা নেই। এই চলে গেছে বৃষ্টি, রোদের মধ্যে হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি। দুন্দুল গাছ, দুন্দুল ধরছে। বললে হাল বিন্দাইছে কত রে, এই মরে যাবে, থাকবো না। হাল বিন্দে কি করছে, নষ্ট করে লাগছে। কুকিলে রাখতেছে, কি ভাল লাগে শুনতে। কোন জায়গা থেকে ডাকে দেখা যায় না। এই পাশ থেকে মনে আছে যে না। তো থাকো, চলে যাই আমি নাকি? দেরি না করলাম। আর ওই যে রেডি হোগা, 7:30 বাজে না, হ্যাঁ বলছে যে এই 8টার সময় আসবো। 8টার সময়, 8টার মধ্যে সেই জায়গায় নিয়ে যাবো। ও যখন বেরোইবা তখন আমার ফোন দিও। না, বীর পড়বো কাল পরশু থেকে, জনজট পড়বো কাল পরশু থেকে। থাকো তাহলে, হ্যাঁ। অনেক মিস করলাম থাকো, অনেক মিস করলাম, কতদিন পর আবার থাকেন সাবধানে থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তো ওই পাশে তো হচ্ছে রুমে যে রেডি হয়ে আসলাম, আর সামনে হচ্ছে গাড়ি এসে পড়ছে। আইমান আর কি ব্যাগ লয়ে গেছে গায়ে, এখন আর কি আমি পিছনে আছি। আমার আবার একটু দেরি হয়েছে রুম টুম তালা দিতে, এখন হচ্ছে চলে যাবো। আর এই জায়গাটা অনেক মিস করুন, এরিয়াটা। কতদিন পরে আসে মাপুর হিসাব নাই, গেছি সে আগে থাইকে নেই, সেও জানিও না। ওই জায়গাটাতে আইমান। তো আমরা তো অটোতে উঠে পড়ছিলাম, অনেক দূর চলে আসছি। এটা হচ্ছে নতুন বাজার আর কি, নতুন বাজারে এই জায়গায় আসছি। আর এই দিক দিয়ে হলো ফার্নিচারের দোকানটা একটু বেশি, কাঠের ফার্নিচারের। যে জ্যাম পড়ছে, আর 2 দিন পর কি পরিমাণ জ্যাম করা পারে। আজকে জ্যাম, কত জ্যাম করছে। 2 দিন পর থেকে যখন গার্মেন্টস সব ছুটে হইব, তখন আরো জ্যাম করবো। সব আরো মাথা ধরে যায়।
আর এই মসজিদটা এত সুন্দর করে বানাইছে, অনেক ভালো লাগে দেখতে। এই মসজিদটা কালারটা অনেক সুন্দর, বাইরে থেকে দেখতেও ভালো লাগে। বড় অনেকটা, সামনে মাঠের মতন টাকা আছে কিছু। মসজিদ দুটো সুন্দর না নেই? মসজিদ এটা মসজিদ, আগের না মসজিদ আছে। এই যে আমরা দেখতে দেখতে প্রায় চান্দরা চলে আসছি। আর এটা হচ্ছে নবীনগরের রাস্তা, নবীনগরের রোড আর কি। আর এটা হচ্ছে যে চান্দরা সামনে। এই যে আমরা চান্দরা ওভারব্রিজের উপরে আর কি। দেখতে পারতেছেন জ্যামটা কি, একটা বাস থেকে নড়তেছে না। কারণ ইয়ে আছে, দুশ্চিন্তা আছে, আদৌ কি মির্জাপুরের বাস পাবো? মির্জাপুরের বাস না পাইলে অটোতে যাওয়া লাগবো, কিছু করার নাই। একবার ওই তাই তো দেখছি, একবার ওই মাথা পর্যন্ত জ্যাম। এই যে একবারে ওই মাথা পর্যন্ত জ্যাম ব্রিজে। আর এ পাশের কথা না বললেই নয়, একবারে যে ট্রেন যেরকম ওইরকম একা বাঁকা খালি রয়েছেই গাড়িগুলা। ওই যে তাও আজকে গেতেছি দেখি একটু জ্যাম জট কম পাইতেছি আমি। যাই হোক, যাই নিচের দিকে যাই, দেখি ই পাই নাকি, বাস পাই নাকি। বাস পাইলে তো ভালোই, তা নাহলে অটোতে যাইতে হইব, কিছু করার নাই। এই যে আমরা বাসে উঠে পড়ছি, বাস পাইছি। দেখি বাস একটা আছে, আরগুলো সামনে আসে নাকি জানি না, কিন্তু এই জায়গাতে কোনো একটা পরে এটা উঠে পড়ছি। আর এইদের সময় বাসগুলো খুব কমই পাওয়া যায়, সব বাস যায় হচ্ছে টাঙ্গাইলের দিকে, মির্জাপুরের দিকে তো বাস থাকেই না। এই যে আমরা মির্জাপুর এসে পড়ছি, মির্জাপুর আর কি স্ট্যান্ডে নামছি। ওই পাশে যাইতে হইব এখন, ওই পাশে যায় তারপরে আর কি গাড়ি উঠতে পাবো। এই যে এই পাশে যাইতেছে হচ্ছে সিএনজি স্ট্যান্ডের দিকে। সিএনজিতে আর কি যাবো, লেগুনা যে যাইতে গেলে দেরি হয়, গরমে ভালো লাগে না। পরে বললাম যে তাহলে সিএনজি দিয়ে যাই। যে দেখতে দেখতে প্রায় আমরা কাউলিপাড়ার কাছাকাছি আর কি আইসা পড়ছি।
এই পাশ দিয়ে ইটের বাটা বেশি। এই যে আমরা সাটুরা স্ট্যান্ডে নামছি, এই স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে যাইতে হইব। ঈদ লাগে গেছে, দেখছো কত সুন্দর সুন্দর গরু, গরু সুন্দর আছে, বড় একবারে। গরমে ইস কেমন নিয়ে নুল পড়তেছে মুখ দিয়ে, গরমে রোদটা উঠছে কি আমাকে মাথা মাথা ঘুরাইতেছে, আর গরুর কেমন লাগতেছে টাকের মধ্যে। তো চলেন যাই ওই পাশে, যাই ওই পাশে যে সেন্দি তুলতে হইব। এই যে দেখতে প্রায় বাসার সামনে চলে আসছি। এই পাশে তো বাসায় এসে পড়ছি আমরা কিছুক্ষণ আগে, এসে একটু রেস্ট নিলাম। গরমের মধ্যে আসছি, মাথা মাথা করতেছিল আর কি। আর যে রোদ উঠছে, প্রথমে দেখে সকালবেলা উঠছিলাম যে বৃষ্টি নামবো, তার মধ্যে বৃষ্টি নামে না, দেখি ভালো রোদ উঠছে। পরে আসছে, পরে আইমান হচ্ছে গিয়ে আবার ওর ভাইয়ের সাথে গেছে কুরবানির যে গরু কিনছে, কুরবানির আর কি, ওইটা আর কি দেখতে গেছে। ভাই তো একাই কিনছে, আইমান তো দেখে না। পরে আইমান বললো যে আমার একাই কিনা ফেলাইছে। পরে আইমানে ভাই, উমর, আনাস, 4 জনে গেছে ওই গরু দেখতে। আর ওই পাশে হচ্ছে মা রান্না করতেছে দুপুরের জন্য। তো চলেন যাই, ওই পাশে যাই। এই যে এই পাশে হচ্ছে কুমড়া ভাজি করছে, চাল কুমড়া আর কি, ভাজি করা শেষ। আর এই পাশে হচ্ছে মাছ ভিজে রাখছে। কি মাছ দিদি? ট্যাংরা। ট্যাংরা তো ছোট না, গুলশা মাছ। গুলশা মাছ ভিজে রাখছে আর কি, তরকারি দিয়ে রান্না করবো সবজি দিয়ে। এই যে এই পাশে হচ্ছে সবজি কষাইতেছে। এই জায়গায় হচ্ছে ঢেঁড়স আছে আর বেগুন আছে, এগুলো দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করছি। কুমড়া ভাজি অনেক পছন্দ সবার, আর উমরের বাবার বেশি পছন্দ, এই কারণে কুমড়া ভাজি করে বেশি। শশা বেগুন বাড়ি হলে। তো অনেকদিন পরে বাসে আসলাম, সেই রোজারিতে আসলাম, তারপর আর আসা নাই। অনেক ভালো লাগতেছে আইসা আর কি, সবার লোকে দেখাইছে। আর আসছি পর আনাজ করতেছে কি, মামা কই, মামা কই। এই যে গরু দেখে চলে আসছে। গরু দেখছেন? পারবা আমার লগে? কই গেছিল তুমি? দেখছো কত বড় গরু, লম্বা গরু। তুমি কি ফুটবল খেলবে এখন? তোমার ফুটবল খেলে শিখাইছে কেরা? নাচ বাবাই শিখাইছে? আমার একটা দাম লাত্তি দেই। এই যে পাশে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। আমি যখন গাড়িতে চান্দরাতে করছি তখন মাথা মুথা করে যায়, ড্রাইভাররা একজনে হরেন উপরে হরেন দিতেই থাকে। তরকারি তো পাশে নামে ফেলছে। আর এই যে পাশে হচ্ছে চুলায় আম দিয়ে দিচ্ছে, আম আগে সিদ্ধ করে রাখছিল, আবার এখন চিনি দিয়ে দিল, একটু মরিচের গুঁড়া দিয়ে দিল। এগুলো দিয়ে হচ্ছে আম শক্ত বানাবো, এগুলো জাল দিয়ে তারপর হচ্ছে রোদ্রে দিব। এই যে এইগুলা জাল দিয়ে নিতেছে, না মানে ডাক দিয়ে দিলে গ্রান কয় সুন্দর। এনে কি কি দিলেন? মরিচের গুঁড়া,
চিনি চিনি লবণ মশলার একটু একটু ফাঁকি জিরার ফাঁকি সুন্দর কালার আইতেছে, জাল হইতেছে স্যার, কালার আইতেছে সুন্দর। পাঁচফোড়ন দিন পরে হ্যাঁ। আগে জাল হোক তারপরে পাঁচফোড়ন দিন। এই যে এই পাশে হচ্ছে গিয়ে আমগুলা জাল দেওয়া রোদও দিয়ে দিছিল। এখন হচ্ছে আবার বিকেল হয়ে গেছে, আমরা আবার খাবার খেয়ে শুয়ে আসলাম, গাড়ি জার্নি করে আসছি না, খারাপ লাগতেছে। পরে হচ্ছে উমর আবার ওইগুলা পায়রা নিয়ে আসলো। উঠাও দেখি, কলা পাতায় শুকা দিছিল, কি সুন্দর শুকাই গেছে এক ঘন্টাই, 2 ঘন্টা ওই মানে দিছে। কি ওইটা আগের দিন, ও এগুলা আগে রাম ভাবছি কি আজকে যে দিছে ওইগুলা আজকের দিনে। ও এইটা হলো আগে দিছিল, ওইগুলা পাইরে নিয়ে আসছে আর কি মরে। ওরা দেখি কি সুন্দর এসে তো, এই খাও দেখি। জুলাই জুলাই খাইতেছে, মজা হয়েছে। এই যে আম শক্তগুলা এগুলা আর কি আগে দিছিল, আমি ভাবছি কি আজকে দিছে, এগুলো আগের গুলা পাশে শুকাইছে, কুমড়া আবার খাইতেছে। দেউটুকে আমার একটু দেখি, খাই দেখি কেমন হচ্ছে। তোমার লেগে বানাইছে, তুমি খাও। গরম জুড়ালে মজা লাগবো, জুড়াইলে তখন খাই মজা লাগবো তখন। হ্যাঁ খাইবেন না, হ্যাঁ হেন বাবা নে দেখবা। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।